পিৎজা বানাবো। আজ হঠাৎ করে মেয়ে বলছিল, মামা আমি একটু পিৎজা বানাও না, একটু পিৎজা খাই। তো ঘরে ছিল কিছু জিনিস, সেই আটাটা একটু মেখে নিলাম, মেখে নিয়ে তারপর আটাটা বেলছিলাম, বেলার পরে তারপর গুড়গুড়ি বলছে আমাকে একটু দাও না, ও আবার বেলতে শুরু করলো। তো যাই হোক, মা মেয়ে দুজনা, আমার জেরক্স কপি আমার মেয়ে, আমি যেটা করবো আমার মেয়েও সেটা করবে। তো যাই হোক, আটাটা ভালো করে বেলে নিলাম, একটু বড় সাইজেরই করে নিয়েছি। তো তারপর এই থালার মধ্যে একটুখানি তেল দিয়ে দিয়েছি, দেওয়ার পর যাতে ওই নিচে যাতে না লেগে যায়। এবার দেওয়ার পরে ওর ওপর ওই আটা যেটা বেলে রেখেছি ওইটা আমি ওর ভেতর দিয়ে দিলাম। এবার আমি দিয়ে ওটাকে পুরো সমান করছি, করতে করতে আমার মেয়েও দেখি হাত দেওয়া শুরু করেছে, আমার সঙ্গে করছে। যাই হোক, তারপর ওটা ঠিকঠাক করে দেওয়ার পরে কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দিলাম। তারপর এবার এখানে পিৎজা সস লাগবে, তো আমার ঘরে যেহেতু ছিল না ওই জন্য আমি টমেটো সসটাই ব্যবহার করেছি। তারপর একটুখানি খেয়ে দেখছে, আর আমি মিউনিস ছিল, মিউনিসটা একটু দিলাম। তারপর ছোটো ছোটো করে ক্যাপসিকামগুলো কেটে রেখেছি দিলাম, তার মধ্যে ওর পেঁয়াজ দিলাম। দেওয়ার পরে এবার যে চিকেনটা ছিল, চিকেনগুলো ছড়িয়ে দিলাম ওপর দিয়ে। তারপর চিজটা দিয়ে দিলাম, দেওয়ার পরে কড়াইয়ের মধ্যে ওইটাই থালাটা থালাটা দিয়ে দিলাম। দেওয়ার পর তারপর ওটা ঢাকা দিয়ে দিলাম, স্ট্যান্ড ছিল একটা, স্ট্যান্ডের ওপরে দিয়ে। তারপর যেহেতু থালা দিয়ে ঢাকা টাকা দেওয়া হয়ে গেল, তারপর 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে গেল আমার পিৎজা রেডি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে ভুলো না।